আজ বাংলা ২১ ভাদ্র ৭ই সেপ্টেম্বর। আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে গুরুত্বর এবং বিশেষ সংবাদগুলি হল: বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক শ্রমিকের মৃত্যু। কাছাড়ের লক্ষ্মীপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে। অনেকবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কাজ করায়নি লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডল। লক্ষ্মীপুর বিধানসভার এলাকার লেদিয়াচড়ার চা বাগানের ৩য় নম্বর বস্তিতে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। ৪৫ বছরের এক দিনমজুরি রামশঙ্কর কৈরি বাড়ির পাশে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে স্পর্শ হয়ে প্রাণহানি ঘটে। রামশঙ্কর কৈরি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু সারাদিন হয়ে যাওয়া বাড়ি ফিরে না দেখে পরিবারের লোকজন উনাকে খুঁজতে শুরু করে। পরে উনাকে সেই বিদ্যুৎ পরিবাহী তারের পাশে মৃতদেহ দেখে সবই চমকে যান। পরে স্থানীয়দের হইচই শুরু হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অনেক লোকজন এসে জমা হন। স্থানীয়রা জানান, এটি বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে বড় ধরনের ঘটনাটি ঘটেছে। মাটি থেকে প্রায় ৪-৫ ফুট উপরে বিদ্যুৎবাহী একটি তার অনেক দিন ধরে এ অবস্থায় পড়ে আছে। বিদ্যুৎ কর্তৃপক্ষকে এই তারটি ঠিক করার জন্য পূর্বে সাড়া দিলে তাহারা কোনো কান দেয়নি। স্থানীয়দের দাবি, এই তারের পরিস্থিতিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, মৃতদেহ পরিবারকে ক্ষতিপূরণ না দিলে এই মৃতদেহ উনারা এখান থেকে নিতে দিবেন না। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ কর্মীও উপস্থিত হন। বিদ্যুৎ বিভাগীয় কর্তৃপক্ষ এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয়দের বা মৃতদেহ পরিবারের লোকজনকে সান্ত্বনা দেন। বিদ্যুৎ বিভাগীয় মৃতদেহের পরিবারের লোকজনকে ক্ষতিপূরণ দেবে বলে সেই মৃতদেহ পুলিশ বাহিনীকে সমঝে দিলে পুলিশ বাহিনী মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। একজুড়ো প্রেমিক প্রেমিকাকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় শিলচরের শিলকুড়ি মহারিষি কলেজের পাশে থেকে উদ্ধার করা হলো। বিবরণে জানা যায়, এই এলাকার প্রেমিক এবং প্রেমিকা এই কারণে এত বড়সড় ঘটনা ঘটল। পরিবারের লোকজন উভয়ে জানতো এ প্রেম এবং প্রেমিকার কাহিনী। তবে হঠাৎ করে কি হয়েছে যে উনাদের গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এই ঘটনাটি ঘটার পর পুলিশ বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী দেরিতে পৌঁছায়। তীব্র চাঞ্চল্য লোকজনের, পরিস্থিতি উত্তপ্ত সৃষ্টি হয় এলাকা জুড়ে। জানা যায়, ১৭ বছরের অনু নুনিয়া এবং অজয় দাস ১৮ বছরের রাত্রি প্রায় ১০টার নাগাদে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ওই পরিবারের লোকজন এই অনু নুনিয়া এবং অজয় দাসকে বাড়িতে না দেখে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো সন্ধান পাননি। জানা যায়, উভয় পরিবারের জানা ছিল এ প্রেম কাহিনী নিয়ে কোনো বাধাও ছিল না। তবে এত বড় ঘটনা কেন, একটি রহস্য হয়ে উঠেছে। পুলিশ কর্মী ঝুলন্ত সেই দুই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় শিলচর মেডিকেল কলেজে। ডিসেম্বরের প্রথম দিকে রাজ্যের পঞ্চায়েত ভোট ঘোষণা করলেন রঞ্জিত কুমার দাস। হাইলাকান্দি জেলার জাতীয় সড়ক বেহাল, সুলতানি থেকে গাড়মুড়া পর্যন্ত হাজার হাজার যানবাহন সহ লোকজনের চলাচল। খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছে এই সড়ক। এ নিয়ে সংস্কারের দাবি জানান ভুক্তভোগীরা। অসমের ধুবড়ী থেকে এক সুৎখোরকে গ্রেফতার করেছেন পুলিশ কর্মী। সরকারি প্রকল্প পেতে দালালদের কোনো টাকা দেওয়া হবে না, এ নিয়ে পাতারকান্দিতে মাইক দিয়ে সতর্কতা বাণী ঘোষণা করলেন। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে এবং সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ভিডিওটি শেয়ার করবেন। ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।